দীঘার সমুদ্র সৈকত। আজকের হচ্ছে একটা ভ্রমণে দুটো ট্রেনে জার্নি করতে হচ্ছে। প্রথমে হচ্ছে লোকাল ট্রেন, এখন হচ্ছে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। কাজু কাঁচা আমের চাটনি। এই রুমটা হচ্ছে আমাদের কাছে 400 টাকা করে নিল। হাওড়া থেকে এখানে আসতে হচ্ছে প্রায় 40 মিনিট মতো লেট। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে, আর আজকে যাচ্ছি হচ্ছে বাঙালির সবচাইতে প্রিয় জায়গা দীঘা, তাও আবার লোকাল ট্রেনে মাত্র 45 টাকায়। এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে, আর 5:45-এর হাওড়া হলদিয়া লোকাল করে যাবো হচ্ছে মেচেদা, তারপরে মেচেদা থেকে যাবো হচ্ছে দীঘা। তো তোমাদের সব কিছু দেখাবো একে একে। এখন হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আগে হচ্ছে ট্রেনের টিকিটটা কাটি। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখো কত লাইন, দেখো। টিকিট কেটে নিয়েছি, এক একজনের 45 টাকা করে পড়লো। আর এখন হচ্ছে 5:16 বাজে, এখনও পর্যন্ত অনেক সময় আছে। 5:45-এর হলদিয়া লোকাল করে যাবো হচ্ছে মেচেদা, তারপরে মেচেদা থেকে যাবো হচ্ছে দীঘা। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক ভিতরের দিকে, দেখো কত মানুষ। দেখো এখন এই ভোরবেলাও দেখো কত স্টেশনে, দেখো কত ভিড়। দেখো হাওড়া হলদিয়া লোকাল দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই সবে এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট করলো। চলো চলো, আগেরটাই চল। এই হচ্ছে হাওড়া হলদিয়া লোকাল, দেখো। এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন মোটামুটি এখন দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে। এই 5:45-এর ট্রেনটা হলো সব থেকে ভালো হচ্ছে মেচেদা যাবো। তার কারণ হচ্ছে এর আগে একটা ট্রেন আছে, তো সেইটা গেলে অনেক তাড়াতাড়ি বেকার গিয়ে বসে থাকতে হবে। 5:45-এর ট্রেনটা হলো সব থেকে ভালো। এরপরে আরেকটা ট্রেন আছে হচ্ছে, যেটা হচ্ছে পাঁশকুড়া লোকাল, সেই ট্রেনটা ছাড়ে হচ্ছে সকাল 6:20 কিন্তু সেই ট্রেনটা যদি লেট করে মেচেদা ঢুকতে, তো মেচেদা থেকে দীঘা যাওয়ার যে লোকাল ট্রেনটা আছে সেই ট্রেনটা যদি বেরিয়ে যায়, তো দীঘা যাওয়ার বিশাল চাপ হয়ে যায়। তো আমার মনে হয় 5:45-এর এই লোকাল ট্রেনে করে মেচেদা যাওয়া সব থেকে ভালো। এখন দেখো ট্রেন ছাড়িনি, এখন দেখ সময় এখন 6:06। আমাদের ট্রেন হচ্ছে 21 মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে মেচেদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে টিকিয়াপাড়া। টোটাল হচ্ছে 19টা স্টপেজ পড়বে মেচেদা যেতে, আর টোটাল হচ্ছে 58 কিলোমিটার। চলো, সময় এখন 6:39, প্রায় হচ্ছে হাওড়া থেকে এখানে আসতে হচ্ছে প্রায় 40 মিনিট মতো লেট। এর পরের ট্রেনগুলো কখন দেবে আর কখন গিয়ে হচ্ছে মেচেদা গিয়ে পৌঁছাবে, তারপরে মেচেদা থেকে লোকে দীঘা যাবে কোন ট্রেনে। এই হচ্ছে দেউলটি রেলওয়ে স্টেশন। এই দেউলটিতে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে। সময় হচ্ছে 8:20, প্রায় 1 ঘন্টা মতো লেট। সবে হচ্ছে এখন এসে মেচেদা এসে পৌঁছালো। এবার হচ্ছে এর আগে যে মেচেদা দীঘা লোকালটা, সেই ট্রেনটা অলরেডি নাকি স্টেশনে ঢুকে গেছে। বন্ধুরা এইটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ট্রেনের টিকিট। আবার কেন ট্রেনের টিকিট কাটলাম তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। আমরা হচ্ছে দীঘাতে যাবো হচ্ছে লোকাল ট্রেনে করে, তাই জন্য হচ্ছে আমি হাওড়া থেকে
5:45-এর হলদিয়া লোকাল করে আসতে চেয়েছিলাম হচ্ছে মেচেদাতে। তার আগে একটা ট্রেন ছিল 5:20-তে, আমি ভাবলাম 5:20-তে যদি যাই এসে সেই মেচেদাতে এসে বেকার বসে থাকতে হবে, সুতরাং হচ্ছে বেকার বসে থাকার থেকে 5:45-এর হলদিয়া লোকাল করে ভেবেছিলাম হচ্ছে যে মেচেদাতে আসবো। কিন্তু হচ্ছে হলদিয়া লোকাল লেট করেছে প্রায় হচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট। আর ততক্ষণে যে মেচেদা থেকে যে দীঘা লোকাল যায়, সেই মেচেদা থেকে দীঘা লোকাল তার আগে চলে গেছে। সুতরাং হচ্ছে আমরা সেই ট্রেনটা ধরতে পারিনি। আমার আরও একটা বড় ভুল হয়েছে, আমি যদি সেই ট্রেনটায় এসে মেচেদাতে না নেমে সেটাতে যদি আমি পাঁশকুড়া ডাইরেক্ট চলে যেতাম, সেই পাঁশকুড়া থেকে আমি মেচেদা লোকাল ধরে নিতে পারতাম। সুতরাং আমি ভুল করে নেমে পড়েছি। আমি শুধু তোমাদের একটা কথাই বলবো, তোমরা যখনই আসবে না কেন প্রথম 5:20 ট্রেনে ধরো, সব থেকে ভালো হবে। আজকে যেহেতু ট্রেনটা লেট করেছে বলে একটু সমস্যা হয়, যদি লেট না করতো সেরকম অসুবিধা হতো না। তাছাড়া হচ্ছে 6:20-তে একটা ট্রেন আছে, 6:20 ট্রেনটায় আসো। সেই ট্রেনটা হচ্ছে মেচেদাতে আসে হচ্ছে মানে এই 5:45-এর ট্রেনের পরে হচ্ছে সেই ট্রেনটা ঢোকে। সুতরাং মেচেদা থেকে দীঘা যাওয়ার ট্রেন তো একদমই পাওয়ার চান্স নেই। সুতরাং হচ্ছে আমি এখন এই হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমি এই জেনারেলে একটা টিকিট কেটেছিলাম। প্রথমে গেলাম হচ্ছে টিকিট কাউন্টারে, সেখানে গিয়ে বললাম যে এটাতে যাওয়া যাবে কিনা, সেখানে বললো হবে না। তো একজনকে জিজ্ঞাসা করলাম, সেই বললো যে একমাত্র যদি টিটি কিছু করে দিতে পারে তো সেখান থেকেই হবে। এখন বাজে হচ্ছে 9:12, এখনও পর্যন্ত হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়েনি। আজকে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসও প্রচুর পরিমাণে লেট। তো এখন টিটিকে গিয়ে বললাম, সেই টিটি হচ্ছে এই ট্রেনটা হচ্ছে মানে এই টিকিটে হচ্ছে 45 দুজন হচ্ছে 90 টাকা নিয়েছিল। তো হাওড়া থেকে যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসে হচ্ছে দীঘা যায় তাহলে হচ্ছে 90 টাকা, সুতরাং আরও 45 মানে 90 টাকা দিয়ে এখন হচ্ছে এই ট্রেনের টিকিটটা কাটলাম। এখন এখানে বসে আছি। এখন 5 নম্বর কি 4 নম্বর প্ল্যাটফর্মে হয়তো তাম্রলিপ্ত এক্সপ্রেস আসবে, তাও এখনও পর্যন্ত অনেক লেট আছে বলছে। তো কিছু করার নেই, বসে আছি। এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। সময় এখন 10:24, আর এখনও দেখো হাওড়া স্টেশন থেকে এখনও পর্যন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেসের কোনো ছাড়ার আশা নেই। দেখো 6:45-এ ছাড়ার কথা ছিল, এখন দিচ্ছে 10টা বাজ। আস্তে আস্তে করে 2 মিনিট 3 মিনিট পর পর টাইম বেড়েই যাচ্ছে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। কি অবস্থা একবার দেখো। যদি ইয়ং মানুষ হয় তাহলে ঠিক আছে, কোনো যদি বয়স্ক মানুষরা এই ট্রেনে যাতায়াত করার দীঘা যাওয়ার আশায় থাকে তাদের কি অবস্থা হবে একবার ভাবো। 6:45-এ যাওয়ার এই ট্রেন নাকি 10:22 বেজে গেছে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়ার কোনো নাম নেই। কি অবস্থা চিন্তা করো একবার। সময় আপডেট 11:42, আর আমাদের 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকছে। এই ট্রেনের জেনারেল কামরা করেই আজকে যাব হচ্ছে দীঘা। দেখো এখন হচ্ছে সবে ঢুকছে ট্রেন। তো এখানেও দেখো কত মানুষ, দেখো এখানে উঠছে। দেখো এটা উঠে, এই এটা উঠে যায়। আরে আসো দেখি, এই যে জেনারেলের অবস্থা দেখো, পুরো একটা ভিড় হয়ে আছে, জায়গা নেই। দেখো এত ভিড় চলছে। এদিকেও দেখো পুরো ভিড়। দেখো সময় হচ্ছে 11:45, এখন হচ্ছে মেচেদা স্টেশন থেকে সবে ট্রেন ছাড়ছে। সময় হচ্ছে 11:45, এখানে হচ্ছে 3 মিনিট মতো দাঁড়ায় ট্রেনটা, তারপরে এখান থেকে আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এখন হচ্ছে মেচেদা থেকে ট্রেন ছাড়ছে। দেখ আজকের হচ্ছে একটা ভ্রমণে 2টো ট্রেনে জার্নি করতে হচ্ছে। প্রথমে হচ্ছে লোকাল ট্রেন, এখন হচ্ছে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। কোনো সিট নেই দেখতে পেলাম ভিতরের দিকে। এই জেনারেল কামরার গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হচ্ছে দীঘা অবধি যেতে হবে। তাম্রলিপ্ত এক্সপ্রেসে কিন্তু ভেন্টিকারের ব্যবস্থা আছে দেখো, তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম দেখো খাবার দাবারও উঠছে। দেখো সামনে কাকু দেখি চপ নিয়ে এসছে। সময় এখন 12:18, আর তাম্রলিপ্ত এক্সপ্রেস এসে তমলুক স্টেশনে এসে পৌঁছালো। মেচেদার পরে দেয় হচ্ছে তমলুক, তারপর হচ্ছে কাথি, তারপর হচ্ছে রামনগর, তারপর হচ্ছে দীঘা।
তমলুক স্টেশন থেকে অনেকে ওঠানামা করে। এই হচ্ছে তমলুক রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে 1:12 আর আমরা এখন এসে পৌঁছেছি যে দেশপ্রাণ বলে একটা স্টেশন। আর এখন কোনো বসার তো কোনো সিট পাইনি, দেখো নিচের মধ্যে এরকমভাবে বসে যেতে হচ্ছে। এই হচ্ছে দেশপ্রাণ রেলওয়ে স্টেশন। দেখো এখানে স্টপেজ থাকে না, কিন্তু হঠাৎ করে স্টপেজ দিয়েছে এখানে, কে জানে। এখানে হচ্ছে কোনো স্টপেজ দেওয়া নেই, কিন্তু হচ্ছে এখানে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ। মানে মানুষের হালাত খারাপ হয়ে গেছে। এই সময় হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস হচ্ছে দীঘাতে ঢুকে, আবার তাম্রলিপ্ত এক্সপ্রেস হচ্ছে হাওড়া যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখন হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘাতে গিয়ে পৌঁছাতে পারিনি, এখন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা অবধি আজকে লেট আছে। দেখো এই লোকাল ট্রেনটার জন্য আমাদের ট্রেনটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সময় এখন 1:51 আর আমরা এখন সবে কাঁথি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এর পরের স্টেশন হচ্ছে রামনগর, তারপর হচ্ছে দীঘা। সময় এখন 2:26 আর এখন সবে হচ্ছে দীঘা এসে পৌঁছালাম। দেখো প্রচুর পরিমাণে ট্রেন লেট। আর এখানে হচ্ছে নতুন করে প্ল্যাটফর্মের কাজ হচ্ছে। দেখো স্টেশন বাড়ানো হয়েছে। এই যে এত দূর অফিসার ছিল বুঝেছো, দেখো এই যে দীঘা থেকে এখান থেকে হচ্ছে স্টেশনটা ছিল, আর স্টেশনটা ঠিক কতটা দূর অবধি বাড়ানো হয়েছে দেখো। আর এখন দেখো কত প্যাসেঞ্জার, দেখো এরা হচ্ছে এতক্ষণে হচ্ছে হাওড়া পৌঁছে যাওয়ার কথা, তারা এখনও এই ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। না উঠবেও দাও, নামতে দাও, নামতে দাও। সময় এখন 2:30 আর আমরা এসে এখন দীঘা এসে পৌঁছালাম। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এখন দেখো কত ভিড়, দেখো সবে হচ্ছে এখন হচ্ছে সবে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকলো, আর বাদবাকি প্যাসেঞ্জার আছে তারা হচ্ছে এখন হাওড়া যাবে। আবার এই ট্রেনটাই হচ্ছে আবার ডাইরেক্ট হাওড়া চলে যাবে। তো যাই হোক করে দীঘা স্টেশনে পৌঁছে গেছি। এখন হচ্ছে বাইরের দিকে বেরোবো। বাইরের দিকে বেরিয়ে আগে হচ্ছে মেন হচ্ছে হোটেল নিতে হবে, তার কারণ হচ্ছে বেলা হয়ে গেছে। এখন হোটেলটাকে মেন দেখতে হবে। হোটেল দেখে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর যাবো হচ্ছে সমুদ্রের দিকে। আগে চলো হচ্ছে বাইরের দিকে যাই। সবাই দেখো এইভাবে বাইরের দিকে যাচ্ছে। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, বেশ সুন্দর হচ্ছে জায়গা। দেখো স্টেশন চত্বরটা বেশ বড়। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ বসার জন্য জায়গা করেছে। এদিক দিয়ে বেরোতে হবে। সামনে হচ্ছে টিকিট চেক করছে। স্টেশন থেকে বাইরে বেরাতে না বেরাতেই এই স্টেশনের ভিতরে হচ্ছে টিকিট চেক করছে। আমাদের হচ্ছে এই হচ্ছে টিকিট চেক করলো। মানে তোমরা যদি কখনো আসো অবশ্যই ট্রেনের টিকিট কাটবে, নাহলে কিন্তু এখানে চেকার ধরবে। আর এখন হচ্ছে বাইরের দিকে বেরাতে হবে। এদিক দিয়ে হচ্ছে বেরালে হচ্ছে তোমরা যদি ওল্ড দীঘা যাও তাহলে তোমরা এদিক দিয়ে বেরাবে, আর তোমরা যদি নিউ দীঘা যাও নিউ দীঘা যাওয়ার জন্য এদিক দিয়ে বেরাবে। স্টেশন থেকে বেরালে এরকম অনেকে ধরবে, তাদের গাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা হোটেলে নিয়ে যাওয়ার জন্য। মানে স্টেশন থেকে বাইরে বেরালে তোমাদের এরকম অনেকে ধরবে, তাদের টোটোতে নিয়ে যাওয়ার জন্য বা টোটো বলে তারপরে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা নিজেরাই এখান থেকে
টোটো পেয়ে যাবে। আর নিজেদের যদি হোটেল বুক করা থাকে তো সেই সব হোটেলে চলে যেতে পারো, যদি না থাকে তোমরা এখানে দীঘাতে প্রায় অনেক হোটেলই পেয়ে যাবে, কেন দীঘাতে অনেক অ্যাভেলেবেল হোটেল আছে এখানে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে হচ্ছে তোমরা যেখানে যেতে চাও সেখান থেকে তোমরা বললে এখান থেকে চলে যেতে পারো। এই টোটোতে উঠে পড়লাম। না না, আমাকে তো অমরাবতী পার্কের সামনে নামিয়ে। কোন হোটেলে? ওই হোটেল আমার বুক করা আছে। না হোটেলের নাম হোটেল বুক করা আছে, আমি আগে এসেছিলাম, আমি বুক করে দিয়েছি। হোটেল নিয়ে বলছেন না ভাই, আপনার যদি বুকিং যদি থাকে তাহলে হ্যাঁ। যে হোটেল বলবেন ছেড়ে দেবো, না হলে না, আমাকে তুমি অমরাবতী পার্কের সামনে নামিয়ে যাবো না। দেখতে পেলে তো, মানে হচ্ছে আমি শুধু এমনি বলেছি আমি ভিডিও করতে এসেছি, আর তার কারণ বলছে কোন হোটেলে যাবে। আমি হচ্ছে কোনো হোটেলে যেতে চাইছি না, আমি হচ্ছে নিজেই হোটেল খুঁজে নেব। আর এখান থেকে বলছে হোটেলে নিয়ে গেলে তারা হচ্ছে 50 টাকা হচ্ছে কমিশন পায়। তো আমাকে বললো নেমে যেতে, তো আমি নেমে যাচ্ছি। আমি ভাবছি না, এখান থেকে একটু হেঁটে হেঁটেই চলে যাই। তো এখানে অনেক মানুষই এরকম হেঁটে যায়, তো এখানে অনেক মানুষই দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে। এই দেখ, এখান থেকে সামনেই গেলে অমরাবতী পার্ক, অমরাবতী পার্কের উল্টো দিকে এরকম প্রায় অনেক হোটেল আছে, ওখান থেকে একটা হোটেল নিয়ে নেবো। এই রুমটায় আমরা এসে, এই রুমটা হচ্ছে আমাদের কাছে 400 টাকা করে নিল, মানে মেন রোডের পাশে একটা প্লটের পাশেই হচ্ছে এই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অ্যাটাচ বাথরুম আছে, মোটামুটি ভালো, খারাপ না। আমার কাছে 500 টাকা করেছিল, মানে আমি 2 দিন যদি থাকি তার মানে 1000 টাকা বলেছিল। আমি বলেছি না 800 টাকা দেবো, তো 800 টাকা এদিক ওদিক করে রাজি হয়ে গেছে। এই রুমটাই হচ্ছে আমরা থাকবো। এই হচ্ছে দেখো রুমের কন্ডিশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি দেখতে পাচ্ছি আমার ভালোই লাগছে। আর তার সাথে টিভি সব আছে, আর এখানে অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে শোকেস আছে, এখানে টি টেবিলের মতো আছে, ওদিকে একটা জানলা। এই হচ্ছে রুমের কন্ডিশন, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুমটা, দেখতে পাচ্ছি। ফাইনালি রুমে চেকিং করার পর এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছি অনেক মানুষ, এত বেলা তো হচ্ছে সমুদ্রে যাচ্ছে। আমাদের ট্রেনটা আজ যেহেতু লেট করেছে তো অনেক বেলা হয়ে পড়েছে, তো তাতে কি আছে, এখনও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যাচ্ছে সমুদ্রে। আর দেখো কত মানুষ, দেখো বহু মানুষ সমুদ্রে স্নান করে চলে আসছে, এখন অনেক মানুষ আবার যাচ্ছে। তো এখন আমরাও যাচ্ছি স্নান করতে। তো এখন ভাবছিলাম হয়তো অনেক বেলা হয়ে গেছে, এত বেলা আর যাবো না। তো ভাবলাম না, দীঘাতে যেহেতু এসেছি সমুদ্রে স্নান অবশ্যই করবো। তো বেলা হয়েছে তো তাতে কী হয়েছে, দেখো এই বেলাতেও অনেকজন দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ আসছে। এই বেলাতেও দেখতে পাচ্ছি স্নান করতে যাচ্ছে, দেখো বহু মানুষ স্নান করে আবার রিটার্ন করছে, আবার কত মানুষ এখনও স্নান করতে যাচ্ছে দেখতে পাচ্ছি। দীঘাতে যখনই হোক না কেন প্রতিটা সময় দেখতে পাচ্ছি জমজমাট। দেখো এই দিক দিয়ে সামনেই হচ্ছে সমুদ্র। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেল থেকে দীঘা সমুদ্র মাত্র 2 মিনিট, পায়ে হেঁটে 2 মিনিট মতো লাগবে। তুমি যদি একটু তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, তাহলে পায়ে হেঁটে ম্যাক্সিমাম লাগবে 2 মিনিট মতো লাগবে, সামনে একটুখানি। তো এখন যাচ্ছে হচ্ছে সমুদ্রের দিকে, আর এখন সম্ভবত এই টাইমটা হচ্ছে জোয়ার থাকার কথা, ভালোভাবে স্নান করা যায়। এই তো এদিক দিয়ে যেতে হবে, ঠিক এই দিক দিয়ে আসলাম, এখান থেকে এসে ঠিক এই সাইড দিয়ে হচ্ছে সমুদ্রের দিকে যেতে হবে। এখানে অনেক এরকম হোটেলও আছে খাওয়া দাওয়ার জন্য। এই দেখো সমুদ্রে যাওয়ার আগেই এরকম দোকানপাট পরে, দেখো এরকম টুপি আছে, চশমা, বিভিন্ন রকমের জামা প্যান্ট আছে। কেউ যদি বাড়ি থেকে জামা প্যান্ট না আনতে ভুলে যাও, এখান থেকে জামা প্যান্ট তোমরা পেয়ে যাবে। আসবো স্নান করে। ফাইন বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনির সঙ্গে পাঁপড়, দুখানা এটা কোথায় হোটেলটা, কোনটা এটা? চিপসের আলু ভাজা, ঝুরঝুরে আলু। এখানে অনেক এরকম হোটেল আছে, হোটেল আমন্ত্রণ। আপনাদের সবাই ঠিক আছে, আসবো। রামকৃষ্ণ হোটেল আসবে খেলে, এখানে লাইন দিয়ে অনেক হোটেল আছে এরকম। রামকৃষ্ণ হোটেল কি আছে শুনে যান। থালিতে সরু ফাইন বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, মেলের মধ্যে দুখানা স্ট্যান্ডার্ড সবজি, কাজু কাঁচা আমের চাটনি, সঙ্গে গোল মশলা পাঁপড়, পোস্ত আলু ভাজা নয়তো ঝুরু ঝুরু আলু ভাজা স্লাট। মিল সিস্টেম কত থেকে স্টার্টিং হয় তাও? আনলিমিটেড, আমাদের পেট ভরে 70 টাকা করে মিল। পরে ডবল ভাত ডাল সবজি নিলে এক্সট্রা কোনো চার্জ নেই, আনলিমিটেড 70 টাকা পেট পুরান। ভালো যদি খাবারের কোয়ালিটি সেরা না দিতে পারে, একটি টাকাও নেব না। খাবারের চ্যালেঞ্জ, যেই রেস্টুরেন্টে খেয়ে থাকুন না কেন তার থেকে 100% বেস্ট কোয়ালিটি খাবার পাবেন। আচ্ছা ঠিক আছে, আসছি, ঘুরে আসছি। এক টাইম খেয়ে দেখবেন। তো এখানে দীঘাতে আসলে থাকার জায়গা আর খাওয়ার জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই, প্রচুর খাওয়ার জায়গা আছে আর প্রচুর থাকার জায়গা আছে। তো এখন স্নান করে আসি, তো কত মানুষ দেখো স্নান করে আসছে, আমার বহু মানুষ আবার যাচ্ছে সামনের দিকে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি দীঘার সমুদ্রের ঠিক সামনে। দেখো এই নেমে পড়ছে পুরো হচ্ছে সমুদ্রের দিকে। এখানে দেখো এরকম জুতো রাখার জায়গা রয়েছে, রাখার জায়গা আছে।
এখান থেকে একদম দেখো কত মানুষ, দেখো সমুদ্রে এই টাইমে ঠিক স্নান করছে, দেখো কত মানুষ। আর ওদিকটা তো অনেক ভিড়, ওদিকটা প্রচুর মানুষ স্নান করে ওদিকটা। আর এইরকম পাথর ঠাথর রাখা রয়েছে, এখান থেকে নামে, কিন্তু এই জায়গাটা নামার যায় কিনা সেটা শুধু দেখি। এই জায়গাটা নামা যাওয়ায় কিনা দেখি। বাবা এই জায়গাটা একটুখানি রিস্ক আছে, এই দেখো একটু নামতে একটু অসুবিধা এইটা, কিন্তু নামা যাচ্ছে। এখানে প্রচুর মানুষ স্নান করতে দেখতে পাচ্ছি। এই জায়গাটা তোমরা নামলে নামতে পারো, এই জায়গাটা একটু নামতে একটু অসুবিধা। আর তার ঠিক ওই পারে হচ্ছে আরেকটা জায়গা আছে, সেখান থেকে ডাইরেক্ট সমুদ্রে নামা যায়, ওদিকে কোনো পাথর নেই। তোমরা আসলে ঠিক ওই দিকটা পারো হয়তো স্নান করতে। সমুদ্রে যাওয়ার আগে এরকম ঠিক দোকানপাট রয়েছে এরকম। ওহো, এই যে বন্ধুরা, এই তো দেখো দারুণ। এই দেখো এখানে চারিদিকে অনেক এরকম জুতো রাখার জায়গা রয়েছে। এই দেখো জুতো রাখার, জুতো কত? জুতো কি বলো? একজনের 10? দুজন রাখবো। দেখো জুতো এখানে বেঁধে রাখতে হবে। তোমরা যখন এখানে আসবে, এখানে এসে তোমরা জুতো বেঁধে রেখে দেবে, নাহলে কিন্তু জুতো এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এখানে একটু বার্গেনিং করে নেবে। দেখি একটা জুতো বলছে 10 টাকা, কিন্তু একটা জুতো হিসাব মতো 5 টাকা নেওয়ার কথা। তো এখন এখানে জুতো রেখে দিয়েছি, এখন জুতো রেখে এখন সামনের দিকে যাই। সামনের দিকে দেখো, সামনের দিকে এই দেখো সমুদ্রে যাওয়ার আগে এরকম অনেক দোকানপাট বসেছে এরকম। কত মানুষ দেখো সমুদ্রে স্নান করতে নেমে গেছে অলরেডি। ওহো, ভিড়টা দেখো একবার, ভিড় দেখো। কত মানুষ দেখো বাবা। এই দেখো এখানে অনেক ঘোড়া ঠোড়া রয়েছে এখানে। মোবাইলে ছবিটা তোলো। ও দেখো বন্ধুরা, দেখো কত মানুষ দেখো সমুদ্রে স্নান করছে। দেখো কত মানুষ, পুরো ভর্তি, গিজ 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 করছে এত লোক। এই দেখো কি করছে দেখো বালির মধ্যে। চারিদিকটা দেখো বিশাল জায়গা, কত ভর্তি হয়েছে মানুষ দেখো বন্ধুরা। এখন দেখো কত মানুষ দেখো এখন সমুদ্রে নেমে গেছে, প্রচুর মানুষ স্নান করছে। দেখো চারিদিকে দেখো কত মানুষ দেখো। ও দেখো যে পায়ের তলা থেকে মনে হয় না জল ছড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। দেখো প্রচুর মানুষ এসছে আজকে স্নান করতে, প্রচুর মানুষ। চারিদিকের ভিউটা ঠিক এরকম টাইপের। দেখো কত মানুষ দেখো এখানে স্নান করছে, প্রচুর ভিড় আজকে দেখতে পাচ্ছি। আমি অন্যান্য দিনের তুলনায় জানি না, কিন্তু আজকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। দেখো চারিদিকে দেখো লোক আর লোক, এত ভিড়। আর এখন দেখো জোয়ার, দেখো ও জল আসতে দেখেছে, সেই দূরেও দেখতে পাচ্ছি অনেক মানুষ ওদিকে স্নান করছে। আর এই দাদারা আছে, এনারা দেখতে পাচ্ছি ফটো তুলে দেয় সম্ভবত। ও দেখো যত ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর স্নান করছে। দেখো ও ঢেউগুলো দেখো, আরো যত দূরে যাবে তত ঢেউ আসবে ভালো। ও আর এখানে দেখো এরকম বোট রাইড করতে পারবে। এখানে অনেকে বোট রাইডও করে এরকম এর অনেকজন একসাথে হলে এরকম বোটে নিয়ে যাওয়া হয়। দেখো কত মানুষ এখানে, এনারা সম্ভবত এখন বোট রাইড করতে যাচ্ছে। এই বোটিংয়ে কত নাও গো এগুলো? 150 টাকা। হ্যাঁ 150 টাকা করে। 150 টাকা করে না। এখানে বোট রাইড বলছে যে 150 টাকা করে, একটু বার্গেনিং করবে তাহলে একটু কমে পাবে। আর এখানে দেখতে পাচ্ছি কত মানুষ। আর ওদিকে হচ্ছে প্যারাশুট চলছে, প্যারাগ্লাইডিং হয়। ওই দেখো ওদিকে একটা অনেক দূরে দেখতে পাচ্ছি একটা নৌকুমাতে, ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। আর ওই দিকে বোট যাচ্ছে। দেখো এটাই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, দারুণ মজা লাগছে। এখনও দেখো প্রচুর মানুষ এখন দেখতে পাচ্ছি স্নান করছে। চারিদিকটা একবার দেখাও, কত মানুষ দেখো চারিদিকে একবার স্নান করছে। আর এখন এখানে স্নান করবো, বিশাল মজা। আর বড় বড় ঢেউ আসতে দেখতে পাচ্ছি। চলো তাহলে স্নান করা যায়। দীঘাতে আসলে এমন স্নান করে না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষকে স্নান করতে হবে। যখনই দীঘা আসো না কেন সমুদ্রে স্নান করে কিন্তু কেউ বাড়ি যাবে না। একটা ঢেউ আসবে না, সেই লাগছে, সেই হেভি মজা হচ্ছে।
যত দূরে যাবে তত বেশি ঢেউ। তো তোমরা যদি সাঁতার জানো তাহলে যেতে পারো, যদি সাঁতার না জানো তাহলে সামনাসামনি স্নান করবে। এখন দেখো এখানেই অনেক ভালোভাবে স্নান করা যাচ্ছে। ও দীঘায় এসে কেউ স্নান করে না এমন কেউ নেই, প্রচুর মানুষ আসছে স্নান করতে, বয়স্ক এত ছোটো ছোটো বাচ্চারাও দেখতে পাচ্ছি সমুদ্রে স্নান করছে। তো আমার স্নান করা হয়ে গেছে, কানে টানে জল ঢুকে গেছে, আর ঝিপঝিপ মনে হয় জ্বলছে। তো এখন এখান থেকে উঠে যাই, আর বেশি স্নান করবো না। তো বন্ধুরা ফাইনালি সমুদ্রে স্নান করা হয়ে গেছে, কানে ঠানে পুরো জল ঢুকে গেছে, আর সমুদ্রের জল এই যেহেতু নোনা প্রচুর পরিমাণে জিভে জ্বালা করছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছে না, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়, ততক্ষণের জন্য টাটা।